হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ম্যাপিং সম্পর্কে জানব। এর আগের ক্লাসে আমরা রিলেশন শেষ করেছিলাম। ম্যাপিং বা ফাংশনস, যার বাংলাটা হলো চিত্রণ। এখান থেকে দেখো কোশ্চেন ডিস্ট্রিবিউশন ফাইনালে কেমন কোশ্চেন আছে। একটা 2 মার্কসের আছে, একটা 4 মার্কসের, মোট কিন্তু এখান থেকে 6 মার্কসের পাবে। ঠিক আছে, ফাংশন চ্যাপ্টারটা আমরা কি কি জিনিস জানবো। এখান থেকে আমরা ফার্স্ট জানবো ফাংশন বা ম্যাপিংয়ের ডেফিনেশন। তারপর আমরা জানবো ইমেজ অ্যান্ড প্রিইমেজ, ইমেজ অ্যান্ড প্রি ইমেজ। 3 নম্বর আমরা জানবো দেখো ডোমেন, কোডোমেন অ্যান্ড রেঞ্জ। তারপরে আমরা দেখব যে ফাংশন অর ম্যাপিং অফ এ রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের ক্ষেত্রে ম্যাপিংটা বা ফাংশনটা কেমন হয় সেটা জানবো। আর তারপরে জানবো আমরা ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ ম্যাপিংয়ের, বা ম্যাপিং কত ধরনের ম্যাপিং আছে তার ডেফিনেশনগুলো, এগুলো জানবো। মোট আমরা ফার্স্ট চ্যাপ্টারে, ম্যাপিংয়ের ফার্স্ট চ্যাপ্টারে আমরা এই 3টে জিনিস জানবো। ম্যাপিংয়ের কিন্তু মোটামুটি আমাদের এসএনদের বইয়ের পরপর ছোটো ছোটো 3টে চ্যাপ্টার আছে। আমরা যে চ্যাপ্টারটা আজকে জানবো এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টারে জানবো এই জিনিসগুলো। ঠিক আছে, দেখো এখন আমরা জানবো ম্যাপিংয়ের ডেফিনেশন। ম্যাপিং কাকে বলে বা ফাংশন কাকে বলে। ধরো এরকম দুটো সেট আছে, একটা সেট আছে এ, একটা সেট আছে বি। এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি বি সেটের সঙ্গে যুক্ত হয়, তাহলে যে নিয়মের মাধ্যমে যুক্ত হবে সেই নিয়মটাকে আমরা বলবো ম্যাপিং। দেখো এখানে একটা সেট আছে এ সেট, আর এখানে একটা দেখো বি সেট আছে। এখানে দেখো এফ নিয়মের মাধ্যমে এ সেটের এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্টগুলোর সঙ্গে যুক্ত হয়েছে, তখন এই এফ নিয়মটাকে আমরা বলবো ম্যাপিং। ম্যাপিংয়ের ডেফিনেশন কেমনভাবে দেওয়া যায়, কি বলেছে দেখো এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট, দেখো এই প্রত্যেকটার কথাটাতে আমি কিন্তু সার্কেল করে রেখেছি। এই সেটের কোনো এলিমেন্ট বাদ থাকলে হবে না, এর প্রত্যেকটা এলিমেন্টকে বি সেটের একটি নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে যদি সংযুক্ত হয়, কিভাবে, যে নিয়মের মাধ্যমে, কোনো না কোনো নিয়ম থাকবে, সেই রুলকে বা সেই নিয়মকে আমরা বলবো ম্যাপিং। ধরো এরকম একটা সেট আছে, তার মধ্যে এলিমেন্ট আছে ধরো 1 2 3, আর এরকম একটা সেট আছে, ধরো এলিমেন্ট আছে 1 4 9 16। ধরো এফ এক্স ইকাল টু যদি এক্স স্কোয়ার দেয়, তাহলে এফ অফ 1 সমান আমরা কত পাবো 1। তাহলে এফ অফ 2 সমান দেখো কত পাবো 2 স্কোয়ার 4। এফ অফ 3 সমান আমরা কত পাবো 3 স্কোয়ার 9। এফ অফ 4 সমান আমরা দেখো পাবো, এফ অফ 4 নেই, আমাদের 3টে আছে। তাহলে এর প্রত্যেকটা এলিমেন্ট দেখো একটা নির্দিষ্ট নিয়মে যুক্ত হয়েছে। সেই নিয়মটা কি, এই এলিমেন্টের এই সেটের সব এলিমেন্টকে কিন্তু স্কোয়ার করে দেবে নিয়ম। এটা নিয়মটা হচ্ছে যে এফ এফ নিয়মটা কেমন, যে যে এলিমেন্টকে পাবে তাকে কিন্তু স্কোয়ার করে দেবে, মানে দ্বিগুণ করে দেবে, দ্বিগুণ না স্কোয়ার করে দেবে, তার বর্গ করে দেবে। ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে এই এ সেটের এলিমেন্টগুলো প্রত্যেকটা এলিমেন্ট যে নিয়মের মাধ্যমে, এখানে নিয়মটা কি স্কোয়ারিং নিয়ম, বি সেটের এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হয়, সেই নিয়মকে আমরা বলবো ম্যাপিং বা ফাংশনস। আর একটা দেখো এক্সাম্পল দেওয়া যেতে পারে, তোমরা আখ আখ থেকে আখের রস তৈরি করার মেশিন দেখেছো। আখটা যদি তোমার কাঁচামাল হয়, এ সেটের এলিমেন্টগুলো যদি হয়, এবং মেশিনটা যদি এফ নিয়ম হয়, আর আখের রসটা যদি তোমার এফএক্স হয়, তাহলে আমাদের দেখো এক্স যে নিয়মের মাধ্যমে এফএক্সকে পাচ্ছি, মানে আখ থেকে আখের রস পাচ্ছি, এই এফ নিয়ম মানে মেশিনটা ওকে রস বানিয়ে দিচ্ছে আখ থেকে আখের রসে পিষে। তাহলে এটাই হচ্ছে একটা ম্যাপিংয়ের তোমার এক্সাম্পল দেওয়া যেতে পারে। ঠিক আছে, এখানে এক্সটা হলো তোমার কাঁচামাল, আর আখের রসটা এফএক্সটা হলো আমাদের প্রোডাক্ট। ঠিক আছে, মানে এটা এ সেটের এলিমেন্ট, আর যেটা পাচ্ছি সেটা বি সেটের এলিমেন্ট, আর এফটা হচ্ছে নিয়ম। একে আমরা কিন্তু ম্যাপিং বলতে পারি।
তাহলে দেখো ডেফিনেশনটা আর একবার বলছি, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি বি সেটের এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হয় একটা নিয়মের মাধ্যমে, তখন সেই নিয়মকে আমরা বলবো ম্যাপিং। আমরা এ সেটটাকে টোটালটা কি বলবো ডোমেন সেট, বি সেটটাকে আমরা বলবো কোডোমেন সেট। আর এই এফ নিয়মের মাধ্যমে এক্স এলিমেন্টগুলোকে নিয়ে বি সেটের ভিতরে যে এলিমেন্টগুলো পাবো সেটাকে আমরা নাম দেব এফ অফ এ, সেটাকে আমরা নাম দেব এফ অফ এ। সেই এফ অফ এটা কেমন, সেই এফএক্সগুলো যে এক্সগুলো এ থেকে আসছে, এক্স বিলংস টু এ, সেই সেটটা আমাদের হবে রেঞ্জ সেট। রেঞ্জ সেট, তাহলে এখানে তিনটে সেট পেলাম আমরা, কিন্তু এ সেটটাকে আমরা পুরোটাকে বলবো ডোমেন সেট, বি সেটটাকে পুরোটাকেই আমরা বলবো কোডোমেন সেট, আর বি সেটের ভিতরে এক্সের জন্য যে এফএক্সগুলো পাচ্ছি তাকে আমরা বলবো রেঞ্জ সেট। তাহলে এই এখন দেখো আমরা যে ম্যাপিংয়ের যে ডেফিনেশনটা দিলাম, এফ ম্যাপিং এ সেট থেকে বি সেটে, আমরা এই নোটেশনে লিখব যে এফ ফ্রম এ টু বি, দিস নোটেশন। আর এক্সটা যে এলিমেন্টগুলো আমরা এর ভিতরে যে এক্স এলিমেন্টগুলো এইগুলোকে আমরা নাম দেব প্রি ইমেজ, আর বি এর ভিতরে যে এফএক্সগুলো পাচ্ছি সেইগুলোকে নাম দেবো আমরা ইমেজ। এটাকে বলবো আমরা প্রতিবিম্ব সেট, প্রতিবিম্ব। আর এর বাংলাটা হচ্ছে এক্সগুলো মানে এ সেটের যে এলিমেন্টগুলো সেগুলোকে আমরা বলবো প্রাকবিম্ব, প্রাকবিম্ব। তাহলে এই এফএক্সগুলোকে বলবো প্রতিবিম্ব, এই এক্সটাকে বলবো প্রাকবিম্ব। তোমরা এটাকে জাস্ট একটা মিরর বা আয়নার মাধ্যমে তুমি এটাকে এক্সাম্পলটা নিতে পারো। ধরো এক্স একটা এলিমেন্ট আছে, এক্সের প্রতিবিম্ব এদিকে এফএক্স তৈরি হচ্ছে উল্টো দিকে, তাই এফএক্সকে আমরা বলবো ইমেজ বা প্রতিবিম্ব, আর এক্সকে আমরা বলবো প্রি ইমেজ মানে ইমেজের প্রি, তাকে বলবো প্রাকবিম্ব। আর দেখো আমাদের এখানে ডেফিনেশনে কি বলেছিলাম, ডেফিনেশনে বলেছিলাম যে এ সেট থেকে বি সেটের এলিমেন্টগুলো, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের সঙ্গে যে নিয়মের মাধ্যমে যুক্ত হয় তাকে আমরা কিন্তু ম্যাপিং বা ফাংশনস বলবো। এখানে দেখো এফ এক্স একটা ফাংশন আছে, এফ একটা ফাংশন আছে জেড টু জেড, ইন্টিজার নাম্বার থেকে ইন্টিজার। তাহলে এফ এক্স ইকাল টু যদি এক্স স্কোয়ার হয়, তাহলে এখানে এফ নিয়মটা কি, যে জেডের এলিমেন্টগুলো একটা একটা করে নেবে আর তাকে স্কোয়ার করবে। বা নিয়মটা যদি আমরা চেঞ্জ করি, এফ এক্স ইকাল টু এক্স কিউব, তখন নিয়মটা কি, যে এলিমেন্টগুলোকে কিউব করে দেবে। বা এফ এক্স সমান তোমাদের যদি হয়ে যায় যে রুট এক্স, মানে যে এলিমেন্টগুলোকে পাবে ডোমেন সেটের কোডোমেন সেটে গিয়ে সেই এলিমেন্টগুলো কিন্তু তোমার বর্গমূল করে দেবে বা স্কোয়ার রুট করবে। ওকে, তাহলে প্রত্যেকটা তোমার ফাংশনের নিয়ম কিন্তু আলাদা আলাদা হতে পারে, ডোমেনও আলাদা হতে পারে, কোডোমেনও আলাদা হতে পারে, এবং নিয়মগুলোও কিন্তু চেঞ্জ হতে পারে। তাহলে দেখো আমরা এফ এটা কি বলেছিলাম, এফ এটাকে আমরা রেঞ্জ সেট বলেছিলাম। এফ এটা কেমনভাবে তৈরি হচ্ছে, যে এক্স থেকে যে যে এলিমেন্টগুলো এ থেকে যে যে এক্সগুলোকে আমরা নিচ্ছি এফ নিয়মের মাধ্যমে, সেই এফ এক্সগুলো তৈরি হচ্ছে, একে আমরা রেঞ্জ সেট বা যার বাংলাটা হচ্ছে পাল্লা, বা যার আরেকটা নাম আছে ইমেজ সেট বা প্রসারও অনেক জায়গায় বলে। আর বি সেটটা, আমাদের ডান দিকের বি সেটটা কিন্তু আমাদের কোডোমেন সেট বা উপ অঞ্চল আমরা বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফ এ সাবসেট অফ বি হবে, এফ এ সাবসেট অফ বি হবে না সমান হবে না প্রপার সাবসেট হবে, সেটা কিন্তু জানার বিষয়। ঠিক আছে, তা আমরা বিভিন্ন এক্সাম্পলে দেখব, কিছু ক্ষেত্রে আমরা দেখব যে প্রপার সাবসেট হচ্ছে, কিছু ক্ষেত্রে আমরা দেখব যে একদম ইকুয়াল হয়ে যাচ্ছে, কিছু ক্ষেত্রে আমরা দেখব যে এমনি সাবসেট হচ্ছে। মানে সবসময় রেঞ্জ সেট কোডোমেন সেটের সঙ্গে যে সমান হবে এমন কোনো কথা নেই। যেমন দেখো একটা এক্সাম্পল আছে, এফ একটা ম্যাপিং আছে ফ্রম জেড টু জেড, আর এফ এক্স ইকাল টু কিন্তু মড এক্স, মানে এক্সের এলিমেন্টগুলো কিন্তু আমরা পেলে সব কিন্তু পজিটিভ দেবে। তা জেড সেটটা আমরা জানি যে কেমন হয়, 0 +-1 +-2 আপ টু ইনফিনিটি। তাহলে এফ অফ জেডটা কেমন পাবো আমরা, মড এক্স, মানে এক্সের এই এলিমেন্টগুলোকে নিয়ে কিন্তু সব পজিটিভ দিয়ে দেবে। তাহলে 0 নিলে 0, 1 নিলেও 1 দেবে, -1 নিলেও
1 দেবে। তাহলে সেই সেটটা আমরা কিন্তু এফ অফ জেড মানে হচ্ছে রেঞ্জ সেটটা কিন্তু আমরা পাবো এরকম। দ্যাট ইজ যে সেটটা পেলাম সেটা হচ্ছে জেড প্লাস সেট, জেড প্লাস। তাহলে এফ অফ জেড মানে রেঞ্জ সেটটা কিন্তু আমরা জেড প্লাস সেট পেলাম, পজিটিভগুলো পেলাম। তাহলে এখানে কিন্তু দেখো এফ অফ জেড সেটটা কিন্তু এই জেড সেটের, এই কোডোমেন সেটের, এটা কিন্তু কোডোমেন সেট, কোডোমেন সেটের কিন্তু প্রপার সাবসেট হয়ে গেল, একদম ইকুয়াল হলো না, প্রপার সাবসেট হয়ে গেল এক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু আমাদের প্রপার সাবসেট হয়ে গেল। আবার যদি তুমি ফাংশনটা একটু চেঞ্জ করো, নিয়মটা যদি চেঞ্জ করো, নিয়মটা কি এফ এক্স ইকাল টু এক্স, মানে যে এলিমেন্টকে নেবে তাকেই ফিরিয়ে দেবে, যে এলিমেন্টকে নেবে তাকেই যদি ফিরিয়ে দেয়, তাহলে তোমার দেখো এই সেটটা, এই রেঞ্জ সেটটা কিন্তু তোমার এটার সঙ্গে সমান হয়ে যাবে। 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্রত্যেকটাই কভার করে দেবে, মানে এফ অফ জেডটা পুরো জেড সেটের সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু তোমার রেঞ্জ সেট কোডোমেন সেটের সঙ্গে কিন্তু সমান হয়ে গেল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সমান সেট হবে। তাহলে আমরা কি দেখলাম যে রেঞ্জ সেট কোডোমেন সেটের সঙ্গে সমান হতেও পারে আবার নাও পারে। ঠিক আছে, সেটা নিয়মের ওপর নির্ভর করবে যে নিয়মটা কি আছে। এক্ষেত্রে নিয়মটা মড এক্স ছিল বলে সমান হলো না, এক্ষেত্রে এক্স ছিল বলে সমান হলো। অনেক ক্ষেত্রে সমান হবে, অনেক ক্ষেত্রে সমান হবে না। দেখো এবার আমরা জানবো বাস্তব চলের অপেক্ষক বা ফাংশনস অফ রিয়েল নাম্বারস বা তোমার ম্যাপিং অফ এ রিয়েল নাম্বারস। তাহলে আগে আমরা শুধু ম্যাপিং সম্পর্কে জেনেছিলাম যে যে কোনো সেট যদি হয়, কোডোমেন সেট এবং ডোমেন সেট, মানে যে কোনো সেটের ক্ষেত্রে আমরা জেনেছিলাম। এক্ষেত্রে আমরা ফিক্সড করে নেব যে এফ ম্যাপিংটা আর টু আর, মানে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। যখন ম্যাপিংটা আর থেকে আর হবে বা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার হবে, তখন সেই ম্যাপিংটাকে আমরা বলবো বাস্তব চলের অপেক্ষক। মানে আগের সঙ্গে ডেফিনেশনের কোনো ফারাক নেই, শুধুমাত্র ডোমেন এবং কোডোমেন সেটের ফারাক আছে। এখানে অবশ্যই ডোমেন এবং কোডোমেন সেটকে তোমার রিয়েল নাম্বার হতে হবে বা রিয়েল নাম্বারের সাবসেট হতে হবে, তবেই হবে। বা এরকমভাবেও বলা যায় যে এক্স ওয়াই দুটো যদি সাবসেট হয় রিয়েল নাম্বারের, তাহলে তখন ম্যাপিংটা এফ ফ্রম এক্স টু ওয়াই যদি হয়, তখন কিন্তু এই ম্যাপিংটাকে আমরা বলবো যে বাস্তব চলের অপেক্ষক, বা আমরা বলবো তাকে যে ফাংশনস অফ রিয়েল নাম্বারস। এর ডেফিনেশনটা কেমন হবে? এর ডেফিনেশনটা দেখো, এক্স ওয়াই যদি আর এর একটা সাবসেট হয় এবং সেটা যদি শূন্য সেট যদি না হয়, এটা বিলংস টু না, এটা যদি সাবসেট হয়, এটা যদি সাবসেট হয়, তাহলে আমাদের সেই একই নিয়ম বা একই ডেফিনেশনটা কি, যে এক্স সেটের প্রত্যেকটা এলিমেন্ট, এখানে প্রত্যেকটা কথাটার উপর জোর দিতে হবে, এক্স সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি ওয়াই সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে যদি যুক্ত থাকে, তখন আমরা এই এফ নিয়মটাকে আমরা বলবো ম্যাপিং। তাহলে এখানে আমরা কি বলবো, যে কোনো নির্দিষ্ট নিয়ম এফ বাস্তব অপেক্ষক বা রিয়েল ম্যাপিং বলবো যদি এক্স সেটের প্রত্যেকটা এলিমেন্ট, এই প্রত্যেক কথাটা লিখতেই হবে বা বলতেই হবে, এটা যদি না বলা হয় তাহলে কিন্তু ডেফিনেশন ভুল হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা পদ এক্স যদি ওয়াই সেটের একটি নির্দিষ্ট পদ, এখানে নির্দিষ্ট কেন বলছে, কারণ এখানে যে কোনো একটা পদের সঙ্গে যুক্ত থাকলেই হবে। নির্দিষ্ট পদ ওয়াইকে বা এফএক্সকে যদি সংযুক্ত করে বা যুক্ত করে, তখন আমরা সেই নিয়মটাকে, যে নিয়মের মাধ্যমে যুক্ত হবে, তখন আমরা সেই নিয়মটাকে বলবো যে আমাদের বাস্তব অপেক্ষক বা ম্যাপিং। ঠিক আছে, নিয়ম বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম হয়, কখনো নিয়ম হয় স্কোয়ারিং, কখনো কিউব, কখনো স্কোয়ার রুট, বা কখনো এফ এক্স ইকাল টু সাইন এক্স হতে পারে। ঠিক আছে, এফ নিয়মটা এখানে কত, এখানে যে কোনো জিনিসের সাইন, সাইন মানে কি আমাদের লম্ব বাই অতিভুজ, সাইন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমাদের নিয়ম হবে। তাহলে এই নিয়মটাকেই কিন্তু আমরা বলবো ফাংশনস। অনেকে কিন্তু ভেবে নেয় যে এফএক্সটাই কিন্তু ফাংশনস, এফএক্সটা কিন্তু ফাংশনস না। এফএক্সটা হচ্ছে এক্সের জন্য আমরা পাচ্ছি এফএক্স, এক্সের জন্য এফ নিয়মের মাধ্যমে এক্সের জন্য আমরা পাচ্ছি এফএক্স। এই এফএক্সটাকে বলবো আমাদের ইমেজ, আর এই এক্সটাকে আমরা বলবো প্রি ইমেজ। প্রি ইমেজ মানে এটাকে আমরা বলবো প্রতিবিম্ব, আর এটাকে বলবো প্রাকবিম্ব। আর এই এফ নিয়মটাকে আমরা বলবো ম্যাপিং। কিন্তু
এবার দেখো আমরা কিছু ছবি দেখে বা ফিগার দেখে আমরা ম্যাপিংয়ের ধারণাগুলো আমরা দেখব। তাহলে দেখো এই একটা ফিগার আমি এঁকেছি, এটাকে জিজ্ঞাসা করছি যে এটা কি ম্যাপিং হবে। তোমরা একটু চিন্তা করো ম্যাপিং হবে কিনা। ম্যাপিং হবে কিনা সেটা জানতে গেলে ম্যাপিংয়ের ডেফিনেশন কিন্তু ফলো করতে হবে। ডেফিনেশনে কি বলেছিলাম, যে নিয়মের মাধ্যমে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটি নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত করে। তাহলে আমরা দেখবো এখানে প্রত্যেকটা এলিমেন্ট সংযুক্ত হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি যে এই লাস্টের এলিমেন্টটা এটা কিন্তু সংযুক্ত হয়নি, তাই এটা কিন্তু একটা ম্যাপিং হবে না, ম্যাপিং এটা হলো না। এবার এখানে আমরা দেখব যে এটা কি ম্যাপিং হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডেফিনেশন ফলো করছে কিনা। ডেফিনেশনে কি বলেছে যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের সঙ্গে সংযুক্ত আছে কিনা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু বি সেটের সঙ্গে সংযুক্ত আছে, কিন্তু এ সেটের এলিমেন্টগুলো একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত নেই। তাহলে এটা কিন্তু ম্যাপিং হলো না। এ সেটের এলিমেন্টগুলো কিন্তু সংযুক্ত আছে, কিন্তু একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত নেই। এই এলিমেন্টটা দেখতে পাচ্ছি এখানে দুজনের সঙ্গে, এই এলিমেন্টটা এখানে দেখতে পাচ্ছি তিনজনের সঙ্গে সংযুক্ত আছে। তাহলে এটাও কিন্তু আমাদের ম্যাপিং হবে না। তাহলে ম্যাপিং হতে গেলে ডেফিনেশনটা একদম পরিষ্কার ক্লিয়ার হওয়া থাকা দরকার। এক্ষেত্রে আমরা চলে আসি, এটা কি ম্যাপিং হবে। এখানে দেখতে পাচ্ছি বাঁদিকে প্রত্যেকটা এলিমেন্ট সংযুক্ত আছে। তাহলে এই এলিমেন্টের কথা আমি যদি চিন্তা করি, এই পদটার কথা আমরা যদি চিন্তা করি, হ্যাঁ ও একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত আছে। এও কিন্তু একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত আছে, এও কিন্তু সংযুক্ত আছে। তিনজন কিন্তু একটা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত আছে, তা হোক, কিন্তু সে একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত আছে, এ কিন্তু ম্যাপিং হবে। এক্ষেত্রে এই ম্যাপিংটা আমাদের বিশেষ ধরনের ম্যাপিংগুলো এফএক্স ইকুয়াল টু কে, যাই নেবে একটা নির্দিষ্ট বিন্দু পাবো, সেটা হচ্ছে কে, কনস্ট্যান্ট ম্যাপিং। একে বলবো ধ্রুবক ম্যাপিং বা কনস্ট্যান্ট ম্যাপিং। এফ অফ ওয়ানের জন্য আমরা কে পাবো, এফ অফ টু এর জন্য আমরা কে পাবো, এফ অফ থ্রির জন্য আমরা কে পাবো, মানে যাই নেব আমাদের কে পাবো। এক্ষেত্রে দেখো দেখতে পাচ্ছি যে দুটো এলিমেন্ট একটাতে সংযুক্ত হয়েছে, একটা 1 একটা -1। কারণ হচ্ছে ফাংশনটা আমরা এইভাবে নিয়েছি যে এফ ফ্রম জেড টু জেড এফ এক্স ইকাল টু মড এক্স যদি হয়ে যায়, তাহলে F1 এর জন্য 1 পাবো, এফ অফ -1 এর জন্য কিন্তু আমরা 1 পাচ্ছি। একইভাবে 2 এর জন্য 2 পাচ্ছি, -2 এর জন্য 2 পাচ্ছি। এটা কি ম্যাপিং হবে? অবশ্যই এটা ম্যাপিং হবে। ঠিক আছে, এবার দেখো একটা ফিগার এঁকেছি, এটা ম্যাপিং হবে কিনা দেখো, আমাদের ডেফিনেশন ফলো করছে কিনা এটা দেখতে হবে। যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটি নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে যুক্ত আছে। তাহলে দেখতে পাচ্ছি এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু বি সেটের এলিমেন্টের সঙ্গে যুক্ত আছে, কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বি সেটের কিছু এলিমেন্ট কিন্তু পড়ে আছে, কিছু এলিমেন্ট পড়ে আছে, কারোর সঙ্গে যুক্ত নেই। এক্ষেত্রে কি এটা ম্যাপিং হবে? অবশ্যই ম্যাপিং হবে, কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলোর সঙ্গে যুক্ত হয়েছে, যে পর্যন্ত যুক্ত হয়েছে সেই পর্যন্ত আমাদের এলিমেন্টগুলোকে আমরা বলেছি রেঞ্জ সেট। তাহলে এইটুকু আমাদের বলেছি যে রেঞ্জ সেট মানে হচ্ছে এফ অফ এ বলেছিলাম, আর এই টোটালটাকে আমরা বলেছিলাম যে বি সেট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফ অফ এ প্রপার সাবসেট অফ বি হয়ে যাচ্ছে। এখানে রেঞ্জ সেট কিন্তু কোডোমেন সেটের সঙ্গে কিন্তু সমান হচ্ছে না, তাহলে এটা কিন্তু ম্যাপিং হবে আমাদের। তাহলে আমরা ম্যাপিংয়ের ডেফিনেশন দিলাম, 1 নম্বর ডেফিনেশন কমপ্লিট করলাম। 2 নম্বর ইমেজ সেট অ্যান্ড প্রিমেজ সেট বললাম, ইমেজ অ্যান্ড প্রিমেজ। 3 নম্বর আমরা বললাম ডোমেন কোডোমেন অ্যান্ড রেঞ্জ সেট। 4 নম্বর আমরা বললাম যে ফাংশনস অফ এ রিয়েল নাম্বারস বা বাস্তব চলের অপেক্ষক। আর 5 নম্বর আমরা বললাম যে কিছু ছবি দিয়ে বা কিছু ফিগার দিয়ে আমরা ম্যাপিংয়ের ধারণাগুলো ক্লিয়ার করলাম। এখন দেখো আমরা চলে যাব যে ক্লাসিফিকেশনস অফ ম্যাপিং বা ম্যাপিংয়ের প্রকারভেদ বা বিভিন্ন ধরনের ম্যাপিং, ঠিক আছে, বা কাইন্ডস অফ ম্যাপিং।
আমরা বিভিন্ন ধরনের ম্যাপিং সম্পর্কে এখন জানব। ফার্স্ট আমরা জানবো, দেখো 1-1 ম্যাপিং কাকে বলে, বা ইনজেকশন কাকে বলে, বা এক এক চিত্রণ কাকে বলে। সেটা জানার আগে ফার্স্ট একটা ফিগার দেখো, ছবি দেখো। এখানে একটা ম্যাপিং আমি এঁকেছি যে এ সেট থেকে বি সেটে একটা নিয়ম এফ আছে, এবং এর এলিমেন্টগুলো দেখো আমি বলেছি x1 x2 x3 x4 x5, এবং x1 যুক্ত আছে এর সঙ্গে এফ অফ x1 হয়েছে, তার জন্য x2-র জন্য এফ অফ x2 হয়েছে, x3-র জন্য দেখো এফ অফ x3 হয়েছে, x4-এর জন্য এফ অফ x4 হয়েছে, x5-এর জন্য এফ অফ x5 হয়েছে। প্রত্যেকটা এলিমেন্ট বাঁদিকে এদিকের সঙ্গে যুক্ত আছে। এখানে বি সেটের দেখতে পাচ্ছি যে দুটো এলিমেন্ট তোমার এক্সট্রা পড়ে আছে, তাতে ম্যাপিং হতে কোনো সমস্যা হবে না। তাহলে এই ম্যাপিংটাকে আমরা এক এক ম্যাপিং বলবো বা 1-1 বলবো। এখানে ডেফিনেশন নাম দেখে আমরা বুঝতে পারছি 1-1 মানে একজনের সঙ্গে একজন, একজনের সঙ্গে একজন। কখনো এদিকে দুটো, এদিকে দুটো, এদিকে একটার সঙ্গে দেখো যুক্ত না। মানে আমরা এখানে দেখে বুঝতে পারছি যে প্রত্যেকটার যদি নিজস্ব একটা করে ইমেজ থাকে, এটাকে যদি একটা মিরর ভাবো, এ ইমেজ এ, এর ইমেজ এ, এর ইমেজ এ, কখনো এটা না, মানে দুজনের ইমেজ কিন্তু একটা না। তাহলে সেই ম্যাপিংটা, সেই ধরনের ম্যাপিংগুলোকে আমরা বলবো 1-1 ম্যাপিং বা এক এক চিত্রণ। তাহলে ডেফিনেশনটা কেমনভাবে দেবো দেখো, ডেফিনেশনটা দেবো যে এ এবং বি দুটো সেট আছে, সেট দুটো কেমন নন এমটি সেট, শূন্য নয় এমন সেট, এ অ্যান্ড বি আর টু নন এমটি সেটস। এ ম্যাপিং এ ফ্রম এ টু বি ইজ সেড টু বি 1-1 ম্যাপিং বা এক এক চিত্রণ বলবো যদি এভরি ডিস্টিংক্ট এলিমেন্ট অফ এ সেটের প্রত্যেকটা স্বতন্ত্র পদের জন্য আমাদের যদি ডিস্টিংক্ট ইমেজ থাকে, তার প্রতিবিম্বগুলো যদি ডিস্টিংক্ট হয় মানে স্বতন্ত্র হয়, মানে প্রত্যেকটার জন্য যদি প্রত্যেকটা আলাদা আলাদা, নিজের জন্য একটা করে ইমেজ যদি আলাদা আলাদা থাকে, তাহলে সেই ম্যাপিংকে আমরা বলবো 1-1 ম্যাপিং বা ইনজেকশন বা এক এক চিত্রণ। তাহলে আমরা দেখো বুঝতে পারলাম যে এক এক চিত্রণ বা 1-1 ম্যাপিং কাকে বলবো, যে একটার জন্য যদি একটা হয়, নাম দেখেই দেখো চিনতে পারবো, একটার জন্য একটা, একটার জন্য একটা, প্রত্যেকটার জন্য নিজস্ব একটা করে যদি ইমেজ থাকে বা প্রতিবিম্ব থাকে, ঠিক আছে। তাহলে ইফ এভরি ডিস্টিংক্ট এলিমেন্ট অফ এ সেটের প্রত্যেকটা স্বতন্ত্র পদের যদি আমাদের ডিস্টিংক্ট ইমেজ থাকে, স্বতন্ত্র প্রতিবিম্ব থাকে, তখন তাকে আমরা বলবো 1-1 ম্যাপিং। 1-1 ম্যাপিং আমাদের দেখো, এখানে দেখো ফর অল এক্স ওয়াই বিলংস টু এ, ডোমেন সেটের দুটো এলিমেন্ট এক্স এবং ওয়াইয়ের জন্য যদি এফ একটা ম্যাপিং ফ্রম এ টু বি, যদি এফ এক্স ইকাল টু এফ ওয়াই হয়ে যায়, তখন অবশ্যই এক্স ইকাল টু ওয়াই হবে। মানে এটার অর্থ কী বোঝাচ্ছে, যে দুটো ইমেজ যদি সমান হয়, তাহলে নিশ্চয়ই তার প্রি ইমেজগুলোও সমান, কখনো আলাদা হতে পারে না, তারা সমান। মানে এটা বোঝাতে চেয়েছে যে এদিকে ধরো একটা এফ এক্স আছে, আর এখানে ধরো একটা এফ ওয়াই আছে, আর এখানে ধরো একটা এক্স আছে, এখানে একটা ওয়াই আছে। এখানে বলছে যে এফ এক্স আর এফ ওয়াই একই জিনিস, সমান মানে কি, ও একটাই জিনিস, মানে এরা কিছুই না, এরা একটাই জিনিস। এরা যদি একটাই জিনিস হয়, তাহলে অবশ্যই এক্স ওয়াই সমান হবে। সমান হবে মানে কি, তারা একটা বিন্দু হবে, মানে একটার জন্য একটাই হবে। মানে এফ এক্স ইকাল টু এফ ওয়াই, মানে দুটো ইমেজ যদি সমান হয়, মানে দুটো ইমেজ যদি একই হয়, একজনই যদি হয়, তাহলে অবশ্যই এক্স ইকাল টু ওয়াই হবে। বা অন্যভাবে বলা যায় যে এক্স আর ওয়াই যদি আলাদা হয়, সমান যদি না হয়, তাদের ইমেজগুলোও কিন্তু সমান হবে না, আলাদা আলাদা হবে। তাহলে এক্স ওয়াই যদি আলাদা হয়, তাদের ইমেজও আলাদা হবে। এক্স ওয়াই যদি একই হয়, তাদের ইমেজ কিন্তু একটাই হবে। তাই সে এক্স ওয়াই যদি নিজে একই হয়। একটা এক্সাম্পল দেখো, এফ ফ্রম জেড টু জেড এফ এক্স ইকাল টু এক্স। বা আবার একটা ম্যাপিং দেখো, এফ এন টু এন এফ এক্স ইকাল টু এক্স প্লাস ওয়ান। বা এফ ধরো একটা ম্যাপিং আছে এ টু বি, এ বলে দিচ্ছি 1 2 3 4, আর বি বলেছি 1 4 9 16 25 36, এফ এক্স ইকাল টু নিয়মটা বলে দিচ্ছি এক্স স্কোয়ার। এখানে এই প্রত্যেকটা ম্যাপিংই কিন্তু আমাদের 1-1 ম্যাপিং, 1-1 ম্যাপিং। টেস্ট করে দেখে নেবে।
এগুলো কিন্তু 1 1 হবে। একটার জন্য আমরা একটা পাবো, একটার জন্য আমরা কখনো অন্যটা পাবো না। এখানেই তুমি দেখতে পারো জেডের এলিমেন্টগুলো কেমন আছে, 0 +-1 +-2 +-3, মানে এক্সের মান আমরা যা বসাবো তাকেই ফিরিয়ে দেবে, মানে কখনো অন্যটা ফেরাবে না। ঠিক আছে, তাই এটাও আমরা দেখতে পাচ্ছি যে ওটা 1 1 ম্যাপিং। এটা আমরা দেখো ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, এক্সের মান যা নেবে ইমেজ কিন্তু তুমি দেখো মানে দুটোর সঙ্গে কখনো একটা মিলবে না। ঠিক আছে, এটাও কিন্তু 1 1 সেট, 1 1 ম্যাপিং। এটাও দেখো আমাদের 1 1 ম্যাপিং। এবার আমরা জানবো, দেখো 1 1 ম্যাপিং কীভাবে আমরা টেস্ট করব, কীভাবে জানবো। তাহলে এখানে দেখো কয়েকটা স্টেপে আমি লিখেছি। প্রথমে এফ ম্যাপিংটা আমরা এ টু বি থেকে আমরা দুটো এলিমেন্ট ডোমেন থেকে আমরা নেব, এক্স কমা ওয়াই বিলংস টু এ থেকে নিয়ে নেব। সেকেন্ড স্টেপে কী করব, যে ইমেজ দুটোকে আমাদের সেম করে দেবো, দুটো ইমেজকে সেম করা সমান করে দেবো, সেটা আমরা গঠন করব। 3 আমরা কী করব, যে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই যেটা আমরা সমান করেছিলাম সেটা ক্যালকুলেট করব। সেটা ক্যালকুলেট করে আমরা দেখাবো যে এক্স ইকুয়াল টু ওয়াই। যদি দেখাতে পারি যে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াইয়ের জন্য এক্স ইকুয়াল টু ওয়াই হচ্ছে, তখন আমরা বলবো যে এফটা 1 1, তখন আমরা বলতে পারবো যে এফটা 1 1। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দেখো এখানে আমরা করেছি যে এফ একটা ম্যাপিং আছে ফ্রম আর টু আর, ডিফাইন্ড বাই কী বলেছে যে 2x³ - 1। তাহলে এটা 1 1 কিনা আমরা টেস্ট করে দেখব। তাহলে আমরা ফার্স্ট স্টেপে আমরা কি বলেছিলাম, যে দুটো এলিমেন্ট ডোমেন থেকে নিয়ে নেব। তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু আর ধরে নিলাম। তারপরেই আমরা বলেছিলাম যে এফ এক্স ইকাল টু এফ ওয়াই সমান করব। সমান করেছি মানে সেই দুটোকে আমরা গঠন করেছি, দেখো এই দুটো সমান করেছি। সেখান থেকে আমরা পাচ্ছি x³ সমান y³। এখান থেকে আমরা সহজেই লিখতে পারি x ইকাল টু ওয়াই। তাহলে আমরা দেখো বলতে পারি যে এফ এক্স ইকাল টু এফ ওয়াই কী ইমপ্লাইজ করলো, যে এক্স ইকাল টু ওয়াই। আমরা এটা ক্যালকুলেট করে দেখলাম যে সে এক্স এবং ওয়াই সেম, মানে ইমেজ দুটো সেম হলে তাদের প্রি ইমেজগুলোও কিন্তু সেম হবে ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর। তাহলে অবভিয়াসলি এফটা আমাদের কিন্তু 1 1 ম্যাপিং হয়ে গেল। এফটা কিন্তু আমাদের 1 1 ম্যাপিং হয়ে গেল। এবার দেখো ম্যানি 1 ম্যাপিং কেমন বা বহু এক চিত্রণটা কেমন, দেখেই বুঝতে পারছি যে আগের মতো হবে না, আগের উল্টোটা। আগেরটা কী ছিল, একটার সঙ্গে একটা, এটা নিশ্চয়ই দুটোর জন্য একটা বা তিনটের জন্য একটা, এরকম। তাহলে ডেফিনেশনটা কেমন হবে, এফ একটা ম্যাপিং আছে ফ্রম এ টু বি। এই ম্যাপিংকে আমরা বহু এক চিত্রণ বলা হবে যদি এ সেটে 2 বা ততোধিক পদের জন্য বি সেটে একটাই প্রতিবিম্ব থাকে। দেখো এ দুটোর জন্য একটা প্রতিবিম্ব, এ তিনটের জন্য একটা প্রতিবিম্ব যদি হয়, তাহলে সেই ম্যাপিংটাকে আমরা কি বলবো, যে বহু এক চিত্রণ বা ম্যানি 1 ম্যাপিং। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো এক্সাম্পলে কি আছে, যে এ একটা সেট আছে -2 2 -3 3, আর বি একটা কি আছে 1 4 9 16। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার। এই নিয়মের মাধ্যমে কেমন পাবো, দেখো এফ অফ 2 এর জন্য আমরা পাবো 4, এফ অফ -2 এর জন্য আমরা পাবো 4। দেখো এফ অফ -3 এর জন্য আমরা পাবো 9, এফ অফ 3 এর জন্য আমরা পাবো 9। তাহলে এদিকে দুটো ইমেজের জন্য এদিকে একটাই ইমেজ, একটা হচ্ছে -2, একটা 2 এর জন্য এদিকে দেখো 4 পাচ্ছি, মানে দুটোর জন্য দুটো প্রি ইমেজের জন্য একটাই ইমেজ। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরে আমরা জানবো ইনটু ম্যাপিং বা অন্তচিত্রণ কাকে বলো। দেখেই বুঝতে পারছি যে ডোমেন সেটের ভিতরে, ভাষা দেখেই বুঝতে পারছি যে ডোমেন সেটের ভিতরে যদি একটা রেঞ্জ সেটটা যদি পুরোপুরিভাবে প্রপার সাবসেট গঠন করে, মানে মানে ভিতরে যদি থাকে, তখন আমরা সেই ম্যাপিংকে বলবো ইনটু ম্যাপিং। তাহলে এখানে ধরো একটা ম্যাপিং আমি ধরেছি এফ ফ্রম এ টু বি। আমরা এটা জানি ডোমেন সেট, বিটা কোডোমেন সেট, আর এফে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি রেঞ্জ সেট। তাহলে ডেফিনেশনটা এটাই যে রেঞ্জ সেটটা যদি কোডোমেন সেটের প্রপার সাবসেট হয়, তখনই আমরা তাকে বলবো যে ইনটু ম্যাপিং। ঠিক আছে, ইনটু ম্যাপিং মানে জাস্ট এইভাবে এদিকে প্রত্যেকটা এলিমেন্ট সংযুক্ত হয়েছে এদিকের এই কিছু এলিমেন্টের সঙ্গে, আর বাকিগুলো দেখো পড়ে আছে, এই এলিমেন্টগুলো ধরো বাইরে পড়ে আছে। হ্যাঁ, তাহলে রেঞ্জ সেটটা যদি পুরোপুরিভাবে এটা হয়, মানে কোডোমেন সেটে যদি প্রপার সাবসেট হয়, তখন আমরা কিন্তু তাকে সেই ম্যাপিংকে আমরা বলবো ইনটু ম্যাপিং। এর ডেফিনেশনটা দেখো কেমনভাবে দিয়েছি, দেখো
এফকে আমাদের ইনটু ম্যাপিং বলবে। এফ একটা ম্যাপিং আছে ফ্রম এ টু বি অ্যান্ড এ অ্যান্ড বি বোথ আর নন এমটি সেটস। এফকে আমরা ইনটু ম্যাপিং বলবো যদি বি সেটে কমপক্ষে একটি পদ থাকে। এই সেটে দেখো, এই বি সেটের কথা বলছি, কমপক্ষে একটি পদ মানে একটা পদ অন্তত থাকবে যার কোনো প্রিমেজ নেই, মানে সে এদিকে কারোর সঙ্গে যুক্ত না, এদিকে কারোর সঙ্গে যুক্ত না, তখনই এই ম্যাপিংটাকে, এফ নিয়মটাকে আমরা বলবো ইনটু ম্যাপিং। মানে কি, রেঞ্জ সেটটা যদি কোডোমেন সেটের সাবসেট হয়ে যায়, রেঞ্জ সেটটা কোডোমেন সেটের সাবসেট হয়ে যাওয়া মানে কি, এর বাইরে কিছু এলিমেন্ট আছে যাদের কোনো ইমেজ নেই, বাইরে কিছু এলিমেন্ট পড়ে আছে রেঞ্জ সেটের বাইরে যাদের কিন্তু কোনো প্রি ইমেজ নেই, ঠিক আছে, তারা এই সেটের কোনো এলিমেন্টের সঙ্গে যুক্ত না, ঠিক আছে। এটা অন্যভাবে ডেফিনেশনটা যেটা কীভাবে বলা যাবে দেখো, এফকে ইনটু ম্যাপিং বলা হবে যদি প্রতিবিম্ব সেট বা রেঞ্জ সেট বি সেটের কি যথার্থ উপসেট যদি হয়ে যায়, মানে প্রপার সাবসেট যদি হয়ে যায়, প্রপার সেট যদি হয়ে যায়, বা এটা এফ অফ এক্স কামস ফ্রম এ ডোমেন সেট, সেটা যদি বি সেটের প্রপার সাবসেট হয়ে যায়, তখন কিন্তু তাকে আমরা বলবো ইনটু ম্যাপিং। এক্সাম্পল একটা নিয়ে নাও, এফ একটা ম্যাপিং আছে ফ্রম জেড টু জেড, এফ এক্স ইকাল টু যদি মড এক্স হয়ে যায়, তাহলে এখানে কিন্তু এই মড এক্সকে নিয়ে যে সেটটা গঠন হচ্ছে সেটা কিন্তু জেড সেটের প্রপার সাবসেট হয়ে যাবে, মানে এইদিকে জেড সেটটা মানে কোডোমেন সেটে কিন্তু প্রপার সাবসেট হয়ে যাবে এটা। তাহলে ইনটু ম্যাপিং সম্পর্কে আমরা জানলাম। এবার দেখো আমরা জানবো অনটু ম্যাপিং বা উপরিচিত্রণ কাকে বলে। উপরিচিত্রণ বা অনটু ম্যাপিং কাকে বলে, আমরা এখানে ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝতে পারছি যে অনটু ম্যাপিং বা উপরিচিত্রণ মানে এই দিকটা পুরোটা ভরে গেছে, মানে কোডোমেন সেট আর রেঞ্জ সেট একদম তোমার পুরোটার সঙ্গে একদম ভরে গেছে। যদি ভরে যায় মানে রেঞ্জ সেট আর যদি তোমার কোডোমেন সেট যদি সমান হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়, মানে অন্যভাবে বলা যায় যে কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি ডোমেন সেটের সঙ্গে সংযুক্ত থাকে, কোনো এলিমেন্ট যদি পড়ে না থাকে, তাহলে তখনই তাকে আমরা বলবো রেঞ্জ সেট। এই ছবিটা দেখি আমরা বুঝতে পারছি যে এদিকে দেখো প্রত্যেকটা এলিমেন্ট এদিকের সঙ্গে সংযুক্ত আছে, এদিকে তো ম্যাপিং হতে গেলে এদিকের এলিমেন্টগুলো তো প্রত্যেকটা সংযুক্ত থাকতেই হবে, নাহলে ম্যাপিংই হবে না। কিন্তু এই দিকের কথা বলছি, এই দিকের যদি প্রত্যেকটা এলিমেন্টে যদি প্রিমেজ আমরা খুঁজে পাই, মানে কোনো একজনের সঙ্গে যদি সংযুক্ত থাকে, এটা এটা আমরা যদি দেখতে পাই, তখন আমরা সেই ম্যাপিংকে কিন্তু আমরা বলবো অনটু ম্যাপিং। তাহলে দেখো এখানে ডেফিনেশনটা কীভাবে দেওয়া আছে দেখো, এফ একটা ম্যাপিং ফ্রম এ টু বি ইজ সেড টু বি সাবজেক্টিভ, এর আরেকটা নাম আছে, ঠিক আছে, অনটু ম্যাপিংয়ের আরেকটা নাম আছে যেটা হচ্ছে সাবজেকশন আর সাবজেক্টিভ ম্যাপিং। সাবজেকশন, ইফ এভরি এলিমেন্ট অফ এ কোডোমেন সেট, এই কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান প্রিমেজ, যদি অন্ততপক্ষে একটা যদি প্রিমেজ আমরা খুঁজে পাই, তখন আমরা বলবো যে এফ নিয়মটাকে বা এফ ম্যাপিংটাকে আমরা বলবো অনটু ম্যাপিং বা উপরিচিত্রণ, বা আমরা বলবো সাবজেকশন, বা আমরা বলতে পারি সাবজেক্টিভ ম্যাপিং। সাবজেক্টিভ ম্যাপিং। এক্ষেত্রে আমরা কি দেখলাম যে রেঞ্জ সেটটা যদি বি সেটের সঙ্গে সমান হয়ে যায়, মানে কোডোমেন সেটের সঙ্গে সমান হয়ে যায়, কখন সমান হবে, যদি প্রত্যেকটা এলিমেন্ট সংযুক্ত থেকে যায়, মানে এক্সের জন্য আমরা যদি এফএক্সগুলো যদি পাই, সেই এফএক্সগুলো যদি আমরা পুরো সেটটাকে যদি ভরিয়ে দেয়, বি সেটটাকে যদি ভরিয়ে দেয়, তখন আমরা বলবো যে অনটু ম্যাপিং। অনটু ম্যাপিং কিন্তু এক কথায় যে রেঞ্জ সেট এবং কোডোমেন সেট কিন্তু দুটো সমান, একদম ইকুয়াল হয়ে যায়। একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, এখানে এ একটা সেট আছে, এখানে বি একটা সেট আছে, আর এফ এক্স ইকালও দেখো আমাদের এই নিয়মটা বলেছে যে 3x - 1, তাহলে এখানে কিন্তু এফটা কিন্তু অনটু ম্যাপিং। তুমি টেস্ট করে দেখতে পারো যে এদিকের কোনো এলিমেন্ট কিন্তু পড়ে থাকবে না, সবাই কিন্তু এদিকের এলিমেন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। এক্সের মানগুলো পরপর তোমরা বসাবে, বসিয়ে দেখতে পাবে, এবার 2 বসাবে, 3 বসাবে, 4, 5, 6 এগুলো বসাবে, দেখবে এগুলোর সঙ্গে সংযুক্ত হয়ে গেছে। এখন দেখো আমরা জানবো এই যে বাইজেকশন কাকে বলে বা বাইজেক্টিভ ম্যাপিং কাকে বলে। যদি দুদিক থেকে বলবো, এটা দেখো ছবিটা দেখো, ফার্স্ট এফ নিয়মটা যদি ফার্স্ট 1 1 হয়, 1 1 হতে গেলে কি করতে হয়, যে
এদিকের এলিমেন্টগুলোর ইমেজ এদিকে কিন্তু একটা করে, এদিকের এলিমেন্টগুলোর ইমেজ কিন্তু একটা করে, প্রত্যেকটা এলিমেন্টের যদি একটা করে ইমেজ থাকে 1 নম্বর। 2 নম্বর, যদি বি সেটের প্রত্যেকটা এলিমেন্টে যদি প্রিমেজ থাকে তাকে আমরা বলবো বাইজেকশন। ভালো করে দেখো, তাহলে এটা দুটো সেট থেকে আমাদের বলতে হবে। এ সেট থেকে আমরা বলতে গেলে আমরা বলবো যে প্রত্যেকটা এলিমেন্টের একটা এলিমেন্টে যদি একটা করে প্রিমেজ থাকে, স্বতন্ত্র এলিমেন্টে যদি স্বতন্ত্র প্রিমেজ থাকে, মানে এফ নিয়মটা যদি 1 1 হয় 1 নম্বর। 2 নম্বর, উল্টো দিক থেকে দেখো, আমরা বলবো যে প্রত্যেকটার ইমেজের যদি প্রিমেজ আমরা যদি খুঁজে পাই তখন, বা রেঞ্জ সেটটা যদি পি সেটের সঙ্গে যদি সমান হয়, বা আমরা বলতে পারি যে সেটটা যদি অন টু ম্যাপিং হয়, তখন আমরা তাকে বলবো বাইজেকশন বা বাইজেক্টিভ ম্যাপিং। এক কথায় আমরা বলবো এফ নিয়মটা যদি 1 1 এবং অন টু একসঙ্গে হয়, দুটো একসঙ্গে যদি হোল্ড করে, তখন আমরা এফ নিয়মটাকে আমরা বলবো বাইজেকশন। ঠিক আছে, মানে এফ ম্যাপিংটা বাইজেকশন কি না তোমাকে দেখাতে গেলে, দেখতে গেলে তোমাকে দুবার টেস্ট করতে হবে। একবার দেখাতে হবে সেটা 1 1 কিনা, আর একবার দেখাতে হবে সেটা অন টু কিনা। মানে একবার তোমাকে দেখাতে হবে এফ এক্স ইকাল টু এফ ওয়াই সে ইমপ্লাইজ করছে এক্স ইকাল টু ওয়াই কিনা, আর একবার দেখাতে হবে যে রেঞ্জ সেটটা বি সেটের সঙ্গে সমান হয়ে গেছে কিনা। এই দুটো যদি তুমি দেখাতে পারো তখনই তুমি বলতে পারো যে বাইজেকশন। কিন্তু একটা যদি হয়, শুধু 1 1 যদি হয়, 1 2 যদি না হয় তাহলে বাইজেকশন হবে না, বা 1 2 হচ্ছে 1 1 হচ্ছে না, তাহলে বাইজেকশন হবে না। ঠিক আছে, তাহলে বাইজেকশন ম্যাপিং কাকে বলবো? যে এফ নিজে যদি 1 1 এবং 1 2 একসঙ্গে হয়। ফর এক্সাম্পল দেখো, এফ একটা ম্যাপিং আছে ফ্রম জেড টু জেড, এফ এক্স ইকাল টু এক্স, মানে যে এলিমেন্টকে নেবে তাকেই ফিরিয়ে দেবে, সেরকম যদি একটা ম্যাপিং হয়, তাহলে এই কিন্তু ম্যাপিংটা এফ ফ্রম জেড টু জেড ডিফাইন্ড বাই এফ এক্স ইকাল টু এক্স, এটা কিন্তু একটা বাইজেক্টিভ ম্যাপিংয়ের এক্সাম্পল। এবার দেখো কনস্ট্যান্ট ম্যাপিং কাকে বলবো, বা ধ্রুবক চিত্রণ কাকে বলবো। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এই পর্যন্ত যে জিনিসগুলো বললাম এগুলো সবই খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো আমরা শুধু ডেফিনেশনগুলো জেনে রাখবো। হ্যাঁ, ধ্রুবক চিত্রণ আমাদের ছবিটা দেখেই বুঝতে পারছি যে সবগুলোর জন্য একটা মাত্র প্রতিবিম্ব যদি পাই, একটা মাত্র প্রতিবিম্ব যদি পাই, মানে যাই নেব এক জায়গায় যদি আমাদের ফিরিয়ে দেয়, তখন সেই নিয়মটাকে আমরা বলবো ধ্রুবক চিত্রণ। তাহলে এফ ফ্রম এ টু বি কে আমাদের কনস্ট্যান্ট ম্যাপিং বলা হবে যদি এ সেটের সমস্ত পদে বি সেটের একটি মাত্র প্রতিবিম্ব সেট থাকে। দ্যাট ইজ, এফ একটা ম্যাপিং আছে ফ্রম জেড টু জে, এফ এক্স ইকাল টু যদি কে যদি হয়ে যায়, এদিকে ধরো এটা জেড সেট, আর এদিকে একটা সিঙ্গেলটন সেট কে একটা এলিমেন্ট আছে, একটা মাত্র এলিমেন্ট আছে, মানে এফ একটা ম্যাপিং ফ্রম জেড টু কে সিঙ্গেলটন এলিমেন্ট যদি হয়ে যায়, এটা কে করে দাও, তাহলে আমরা তাকে বলবো যে কনস্ট্যান্ট ম্যাপিং বা ধ্রুবক চিত্রণ। এবার দেখো আমরা বলবো আইডেন্টিটি ম্যাপিং বা উপাদান স্থির চিত্রণ। উপাদান স্থির চিত্রণ বা আইডেন্টিটি ম্যাপিং, এই ম্যাপিংটা কেমন? মানে যে এলিমেন্টকে নেবে যদি তাকেই ফিরিয়ে দেয়, যা নেবে তাকেই যদি ফিরিয়ে দেয়, মানে সে যদি নিজের সঙ্গে সংযুক্ত থাকে, মানে 1 1 এর সঙ্গে, 2 2 এর সঙ্গে, 3 3 এর সঙ্গে, 4 4 এর সঙ্গে, তখন সেই ম্যাপিংটাকে আমরা বলবো যে আইডেন্টিটি ম্যাপিং। দ্যাট ইজ এফ এক্স ইকাল টু যদি এক্স হয়ে যায়, মানে এফ অফ 1 এর জন্য 1, এফ অফ 2 এর জন্য 2, এরকম যদি ম্যাপিংটা হয়ে যায়, তখন কিন্তু তাকে আমরা বলবো আইডেন্টিটি ম্যাপিং বা উপাদান স্থির চিত্রণ। এই ক্ষেত্রে ম্যাপিংটা একদম স্ট্যান্ডার্ড নোটেশন দিয়ে আমাদের ডিনোট করা হয়। এখানে কিন্তু এফ দ্বারা ডিনোট করা হয় না, এখানে আই এ দ্বারা ডিনোট করা হয়, আই প্রতীক দ্বারা এটা সর্বদা ডিনোট করা হয়। এবং ম্যাপিংটা কেমন হয়, যে এ থেকে এতেই যাবে, তবে তো যাকে নেবে তাকেই ফিরিয়ে দিতে পারবে, আদারওয়াইজ কিন্তু পসিবল না। তাহলে আই ফ্রম এ টু এ বা ডোমেন এবং কোডোমেন সেট কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সমান হবে, মানে আয়ের ক্ষেত্র আর আয়ের পাল্লা সেম হবে, এবং সেটা তাহলে এটা ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ সেট তিনজনই কিন্তু সমান হবে। এটা ডোমেন সেট, এটা রেঞ্জ সেট, এটা কোডোমেন সেট, তিনজনের সঙ্গে কিন্তু এটা সমান হবে। ঠিক আছে, তাহলে ডেফিনেশনটা কি, যে এক্ষেত্রে স্বতন্ত্র পদসমূহ এ উপ অঞ্চলের স্বতন্ত্র প্রতিবিম্বসমূহ যদি পাওয়া যায়, তাহলে তাকে আমরা বলবো যে উপাদান স্থির চিত্রণ বা আইডেন্টিটি ম্যাপিং, বা আই ইকাল টু যদি এক্স হয়। ঠিক আছে, তাহলে এই ম্যাপিংটা কিন্তু এক ধরনের নিজে কিন্তু 1 1 ম্যাপিং, এবং অন টু ম্যাপিং, মানে 1 1ও হবে এবং অন টুও হবে।
ঠিক আছে, মানে এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং। 1 1 এবং 1 2 যদি হয় তখনই তাকে আমরা বলেছিলাম যে বাইজেক্টিভ ম্যাপিং। দেখো ফার্স্ট চ্যাপ্টারে আমরা লাস্ট জিনিস বলবো যে দুটো ম্যাপিংকে কখন আমরা ইকুয়াল বলবো, ঠিক আছে, বা দুটো চিত্রণকে কখন আমরা সমান বলবো। ধরো দুটো চিত্রণ আছে, একটা চিত্রণ এফ আছে এবং একটা জি আছে। একটা ধরো আমাদের আগে বলে নিই তারপর বলছি। এফ একটা চিত্রণ আছে আর জি একটা চিত্রণ আছে, একে কখন সমান বলবো? যদি এফ এর ডোমেন আর জি এর ডোমেন যদি সমান হয়ে যায়, আর ডোমেন অফ এফ ইকুয়াল টু যদি ডোমেন অফ জি হয়ে যায়, দ্যাট ইজ ডি এফ মিন করছে ডোমেন অফ এফ আর ডি জি মিন করছে ডোমেন অফ জি, এই দুটো যদি সমান হয়ে যায় তখন 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যদি এফ এক্স ইকুয়াল টু জি এক্স যদি হয়ে যায়, কোন এক্সগুলো জি এক্সগুলো ডি থেকে নিচ্ছি, ডোমেন থেকে নিচ্ছি এফ এর অথবা জি এর, এরা দুটো যদি সমান হয়ে যায় তখন আমরা ওই দুটি ম্যাপিংকে কিন্তু বা ফাংশনকে আমরা বলবো ইকুয়াল। ধরো এই দুটো ম্যাপিং আছে, এই দুটো ম্যাপিংকে আমরা কখন সমান বলবো? যদি এ ইকাল টু সি হয়ে যায়, মানে এর ডোমেন আর এর ডোমেন যদি সেম হয়ে যায়, আর এফ এক্স ইকাল টু যদি জি এক্স হয়ে যায়। এক্সগুলো কোথা থেকে আসছে? এক্সগুলো হয় এ থেকে আসছে অর সি থেকে, কারণ এ ইকাল টু সি যদি হয়ে যায় যে কোনো একটা জায়গা থেকে এলেই হবে, তখন আমরা দুটো ম্যাপিংকে এফ এবং জিকে আমরা তখন বলবো যে সমান ম্যাপিং। তাহলে এখানেই ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট হলো, ঠিক আছে। এই পর্যন্ত দেখবে এই অঙ্ক ইয়েগুলো, থিওরিটা, না বুঝতে পারলে বলবে।